সো আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আর এটা কিন্তু আমাদের নার্সারি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো মরিচের চারা, আর আমাদের এখানে মরিচ, বেগুন, টমেটো আরও বিভিন্ন ধরনের কিন্তু চারা গাছ পাওয়া যায়। আর আপনাদেরকে আমি দেখাবো এগুলো চারা আমরা কিভাবে মাটিতে রোপণ করি। আর আপনাদের যাদের চারা লাগবে তারা কিন্তু আমার কমেন্ট বক্সে থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সামনে যেগুলো চারা দেখতেছেন এগুলো কিন্তু কপির চারা, ছোট ছোট সাইজের। সো যখন বেশি রোদ উঠে তখন কিন্তু আমাদের এরকম করে কাপড় দিয়ে কিন্তু ছাউনি দিতে হয় যাতে চারা নষ্ট না হয়। এর জন্য বলেন আপনাদেরকে দেখাই আমরা কিভাবে চারা রোপণ করি। ফার্স্ট টাইমে আমরা কিন্তু এগুলো কিন্তু মাটি কিন্তু সমান করে নিতে আসি। দেখতে পাচ্ছেন আমরা মাটি তৈরি করে নিলাম, এই বেড আর আমরা এই বেড, এই দুই বেডে কিন্তু আমরা চারা ফালাবো আজকে, আর সেটাই আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওতে কিন্তু আমি ফুল প্রসেস কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি। সো আপনারা 1 মিনিটও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দাগ টেনে নিতে আসি, বাটাম দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো লাইন করে নিতে আসি যাতে আমাদের গাছগুলো এক লাইন বাই লাইন থাকে এর জন্য। সো আমরা এইভাবে কিন্তু দাগ টেনে নেই। তারপরে আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের মরিচের বেশি, আর এই টাইমে কিন্তু আমরা মরিচের চারা রোপণ করে থাকি। এরপরে এর লাইনের ভিতরে কিন্তু আমাদেরকে কিন্তু একটা করে কিন্তু বেশি কিন্তু এর ভিতরে দিতে হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে ফুল প্রসেসে দেখাবো। সো আপনারা ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখবেন। আর যাদের চারা লাগবে আগে কিন্তু আমাদেরকে অর্ডার দিয়ে রাখতে পারেন, আর সেই নাম্বার কিন্তু আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমাদের বিসিগুলো একটা করে দিতে হইতেছে, মানে এগুলো অনেক কিন্তু টাইম লাগে, টাইমের ব্যাপার আছে। সো আমাদের যখন এগুলো বিসি দেওয়া শেষ হয়ে যায় তখন আমরা কিন্তু এইভাবে এই মাটিতে কিন্তু বুনজে দিতেছি। দেওয়ার পরে আরও অনেক প্রসেস আছে, সবগুলো আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের এই মাটি কিন্তু আমরা বুনজে দিলাম। এরপরে এর উপরে আমরা দেব কাপড় দিব যাতে এগুলো নষ্ট যাতে না হয়। আর আপনারা বলতে পারেন হয়তো এগুলো কিভাবে নষ্ট হবে, এগুলো তো মাটির ভিতর। আসলে এখানে কিন্তু অনেক ইঁদুর আছে, আর ইঁদুর কিন্তু মাটি খুঁড়ে কিন্তু ইঁদুর চিকে আছে, এগুলো কিন্তু মাটি খুঁড়ে কিন্তু আমাদের এই বীজগুলো নষ্ট করে দেয়। এর জন্য কিন্তু আমাদের উপরে কিন্তু কাপড় দেওয়া, সেজন্যই মূলত। আর আমরা এখানে এই কাপড় দেব, এরপরে আরও অনেক প্রসেস আছে সেটা আমাদেরকে পরে দেখা দিচ্ছি। সো আমাদের কাপড় দেওয়া শেষ প্রায়। ওই পাশে আমরা এখন দেব সাদা কাগজ, উপরে দেব সাদা কাগজ, তার উপরে কিন্তু আমাদের আবার কালো কাগজ দিতে হবে। দেখতে পাচ্ছি এই পাশে একটা কিন্তু আমরা এই নার্সারি থেকে বেটে কিন্তু বিছি ফেলাইছি এরকম করেই। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন। আর যাদের চারা লাগবে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে নাম্বার আছে, ওই নাম্বার নিয়ে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু দেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা চারা গাছ দিয়ে থাকি। আমরা উপরে এই জন্য কালো কাগজ দিয়েছি যাতে রোদ লাগেও কিন্তু আমাদের মাটি যাতে রস যাতে নষ্ট না হয়, যাতে চারা রস পেয়ে যাতে দ্রুত যাতে গজায়, এর জন্য কিন্তু আমাদের কালো কাগজ দেওয়া। আর কালো কাগজ যাতে উড়ে না যায় এর জন্য কিন্তু আমাদের এখানে ব্যাটন আছে, আমরা কিন্তু এরপরে ব্যাটন কিন্তু পুঁতে দিতেছি যাতে বাতাস উঠলেও কিন্তু আমাদের কাগজ কিন্তু এখানে নড়বে না এর জন্য। সো আমাদের ভিডিও প্রায় শেষ। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই যাদের চারা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটাই কিন্তু আমার নার্সারি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।